কয়েকদিন যাবৎ ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চিন্ময়ের গ্রেপ্তার আর সংখ্যালঘু ইস্যুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবার ত্রিপুরার সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোটেল মালিকরা জানিয়েছেন, সাম্প্রতিক কিছু ঘটনার ফলে এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে হোটেল মালিক অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের পর বাংলাদেশিদের ভারতের হোটেল থেকে বের করে দেওয়ার মতো ও হেনস্থার মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের অনেকেই নিরাপত্তাহীনতার কারণে ফেরত এসেছেন বাংলাদেশে। সনাতনী ঐক্য মঞ্চের কর্মসূচি ঘিরে টান উত্তেজনা বিরাজ করছে ভারত ও বাংলাদেশ সীমান্তে। এই পরিস্থিতিতে নজরদারি জোরদারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন সনাতনী ঐক্য মঞ্চ সমাবেশ ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ওপারে আগরতলায় ব্যারিকেড বসিয়েছে বিএসএফ। এদিকে ভারতের আগরতলা ফেরত কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন। সেখানে যাত্রীরা নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। কয়েকজন যাত্রী জানিয়েছেন, বাংলাদেশি শুনলেই ক্ষুব্ধ আচরণ করা হচ্ছে। হয়রানি ও মারধরের অভিযোগও রয়েছে বাংলাদেশে ফেরত আসা যাত্রীদের। মার্কেটে কেনাকাটা করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলেও জানিয়েছেন কেউ কেউ। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকে আবার সারাদিন ঘোরাঘুরি করে হোটেল ব্যবস্থা করতে পারেননি বলে জানিয়েছেন। অনেকের অভিযোগ, আগরতলার সাধারণ জনগণ ও পুলিশ যে ব্যবহার করেছে এটা আসলে প্রতিবেশী দেশ হিসেবে কখনোই আশা করেননি তারা। হোটেল মালিক অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়েছে যে তারা বাংলাদেশিদের ভাড়া দেবেন না। আগরতলা থেকে ফেরত আসা বাংলাদেশিদের কয়েকজন গণমাধ্যমকে জানিয়েছেন, মার্কেটে গেলে বাংলাদেশি পরিচয় জানার পর তাদের কাছে কোনো জিনিসপত্র বিক্রি করা হচ্ছে না। এমনকি বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণার পর কিছু যাত্রী অভিযোগ করেছেন যে যারা চিকিৎসার জন্য গিয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। এর আগে ত্রিপুরার আগরতলার ILS হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দেবে না বলে ঘোষণা দিয়েছে। গত কয়েকদিন আগে কলকাতার JN রায় হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের ভর্তি না করার আহ্বান জানিয়েছে। এদিকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় হোটেল ভাড়া না দেওয়া, চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা সহ নানা কারণে যাত্রী পরিবহনও কমে এসেছে। তবে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও পাসপোর্টধারীদের চলাচল সীমিত। এ অবস্থায় বাড়ানো হয়েছে বন্দরের নিরাপত্তা। এদিকে আসামের করিমগঞ্জে সনাতনী ঐক্য মঞ্চের বাধায় বন্ধ রয়েছে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার জানান, বিদ্যমান পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।